হ্যালো ভিউয়ার্স, আমি এসএম ফ্রেশফুড থেকে বলছি। ভিউয়ার্স, আমি আজ তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো টমেটো দিয়ে আর এই শীতের নতুন সিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। ভিউয়ার্স, চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে এক নজরে দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে সবগুলো উপকরণ কেটে রেডি করে রাখছি। এখানে আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে রাখছি, ধনিয়া পাতা এখানে, আর পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটেছি। আর সিমগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে, আমি যেভাবে কেটেছি দেখুন, সিম এভাবে কাটতে হবে। এখানে টমেটোগুলো কুচি করে কেটেছি, মরিচ নিয়েছি কেটে। চলো তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিটি তৈরি করে নিই। আমি এখন ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। আগে তেলটা গরম হয়ে আসছে, আমি এখন রসুন কুচিগুলো দিয়ে দেব। তারপর এখন আমি একটু নেড়ে দেব রসুনটা। রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং টমেটো ও মরিচ কুচিগুলো আমি এখানে দিয়ে দেব সাথে পেঁয়াজের সাথে। এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। এখানে আধা চা চামচ চিলি পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ মিক্স মশলা দিয়ে দিচ্ছি এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে সবগুলো উপকরণের সাথে। তারপর ঢাকনা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, দেখো সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এখানে শিমগুলো দিয়ে দেব। শিমগুলো মশলার সাথে মিক্স করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে তারপর 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর পুরো রেসিপিটা রেডি। আজ 10 মিনিট হয়ে গেছে, এখন রেসিপিটা একদম রেডি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে রেসিপিটি পরিবেশন করব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি পুরোপুরি রেডি। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এবং সাথে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।